হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটা ডিপার্টমেন্ট নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে সিএসআইআর এর যেই এনসিএল বিভাগ রয়েছে, সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে। লেভেল 2 এর স্যালারি প্যাটার্ন রয়েছে, সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 35,000 টাকা প্লাস ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, তাই তোমরা রাজ্যের 23টা জেলা অর্থাৎ রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরির তরফ থেকে, অর্থাৎ রাষ্ট্রীয় রাসায়নিক প্রয়োগশালার তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 4 তারিখে, এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। 7 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা মে মাসের 5 তারিখ পর্যন্ত চলবে। বিকেল 5টার মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, এবং তোমরা সম্পূর্ণ অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো রকম কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। ফর্ম ফিল আপের পরে হার্ড কপি কোথাও সেন্ড করারও কিন্তু প্রয়োজন নেই। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেল জয়েন করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিও। তারপর কোন কোন তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথম পোস্টের নাম রয়েছে, দেখো, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। তোমাদের এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এটা একটা ক্ল্যারিক্যাল বেস জব রয়েছে, যেখানে তোমাদের যেটাকে বলা হয় এলডিসি, তো এটা বা ইউডিসি, তো তোমাদের এখানে ইউডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে বলতে পারো। তো অর্থাৎ ক্লার্ক পোস্টেই তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো প্রথম পোস্ট যেটা থাকছে সেটা জেনারেল ডিপার্টমেন্টে রয়েছে। এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 11টা, ইউআর ক্যাটাগরিতে রয়েছে 5টা, ওবিসি ক্যাটাগরিতে 2টো, এসসি ক্যাটাগরিতে 2টো, এসটি ক্যাটাগরিতে 1টা, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টা। তো দেখো, ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে ঠিকই, কিন্তু বর্তমানে চাকরির যে অবস্থা, একটা বেরোক দুটো বেরোক, যে কটা ভ্যাকেন্সি বেরোক, তোমরা যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে। কেন কি, কম্পিটিশন লেভেল অনেকটা কম থাকে রেল বা পরিচিত কোনো ডিপার্টমেন্টের তুলনায়। আর এখানে বলে রাখি, সিলেকশন প্রসেসও অনেক তাড়াতাড়ি হয়, খুব ফাস্ট প্রসেসে তোমাদের সিলেকশনটা করা হয়। আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা সব থেকে বড় বিষয়। প্লাস এটা কেন্দ্রীয় সরকারের জব রয়েছে, এটাও সব থেকে বড় বিষয়। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কিন্তু লাভই হবে। এজ লিমিট রয়েছে 28 বছর। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 5/5/2025 এই ডেট অনুযায়ী। সিপিসি অনুযায়ী স্যালারি প্যাটার্ন থাকছে লেভেল 2 এর 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হয়ে তোমরা এখানে 35 প্লাস ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের কম্পিউটারে টাইপিং জানা থাকতে হবে, যেহেতু এটা ক্লারিক্যাল বেস জব রয়েছে, ক্লার্কের কাজ তোমাদের করতে হবে, তাই অবশ্যই তোমাদের কম্পিউটার জানতে হবে, টাইপিং স্পিড তোমাদের হাতে থাকতে হবে। যদি নাও থাকে, অন্তত যদি তোমরা পরীক্ষাটা দেওয়ার পরে টাইপিং স্পিডের পরীক্ষা যখন হবে, ততদিনে প্র্যাকটিস করে কিছুটা টাইপিং স্পিড তোমরা তুলে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, যারা 12 পাস স্টুডেন্ট রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, যেখানে টোটাল 4টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটাগরিতে 2টো, এসটি ক্যাটাগরিতে 1টা, ইডব্লিউএস ক্যাটাগরিতে 1টা। তারপরে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, যেখানে টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর ক্যাটাগরিতে 2টো, এসসি ক্যাটাগরিতে রয়েছে 1টা ভ্যাকেন্সি। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের জেনারেল বলো, তোমাদের স্টোরস অ্যান্ড পারচেস বলো, অথবা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলো, যে কোনো ক্ষেত্রেই তোমরা মিনিমাম 12 পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অন্য আলাদা কোনো যোগ্যতা এখানে কিন্তু লাগছে না অ্যাপ্লাই করার জন্য। তো দেখো, এজ রিল্যাক্সেশন সম্বন্ধে এখানে বলা হয়েছে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে তোমাদের এখানে
এটা মিনিমাম এজ লিমিট রয়েছে, যে বয়সটা তোমাদের কাউন্ট করা হবে 5/5/2025 অনুযায়ী, ম্যাক্সিমাম রয়েছে 28 বছর। SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBC হলে 3 বছরের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউডি ক্যাটাগরি যদি হয়ে থাকো, আনরিজার্ভ ক্যাটাগরি হলে তোমরা 10 বছরের ছাড় পাবে, OBC ক্যাটাগরি হলে 13 বছরের ছাড় পাবে, SC ST হলে তোমরা এখানে 15 বছরের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তোমরা এখানে তোমরা রিটায়ার হওয়ার পরে 3 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যেমন থাকে। এছাড়াও যারা উইডো বা তোমরা যারা ডিভোর্সি ওম্যান রয়েছো বা যারা সেপারেট ওম্যান রয়েছে, সেক্ষেত্রে তোমরাও কিন্তু বয়সের আলাদা করে ছাড় পেয়ে যাবে। SC ST ওম্যান হলে আলাদা ছাড় রয়েছে, OBC হলে আলাদা ছাড় রয়েছে। তোমরা যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম এজ লিমিট নেই, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু একটা ভালো বিষয় রয়েছে। তোমরা যদি ক্যাটাগরির পার্সন হয়ে থাকো তো সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু মিস একদম করো না। তো এবার আসি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশনটা করা হবে। তো বলা হয়েছে দেখো, মোড অফ সিলেকশন লিখিত পরীক্ষার মাধ্যমে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট হয় সেই টেস্টের মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট যেটা থাকছে সেটা পেপার 1 এবং পেপার 2 এর ভিত্তিতে নিয়োগ করা হবে। মোড অফ এক্সামিনেশন থাকছে ওএমআর বেসে হতে পারে অথবা সিবিটি বেসে হতে পারে, মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। তোমাদের এখানে প্রশ্নপত্রের মাধ্যম যেটা থাকবে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা তোমরা দিতে পারবে এবং কোশ্চেন লেভেল তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু এখানে কোশ্চেন লেভেল হবে। টোটাল 200তে পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য। তো দেখো পেপার 1 যেটা থাকছে সেটা কিরকম হবে। পেপার 1 এ একটা সাবজেক্ট থাকছে মেন্টাল এবিলিটি টেস্ট, যেখানে টোটাল প্রশ্ন থাকবে 100টা, 200 নম্বরের পরীক্ষা হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এটা হবে কোয়ালিফাই ইন নেচার হবে এই পেপার 1টা। তারপরে হবে পেপার 2, যদি পেপার 1 কোয়ালিফাই করো তারপরে তোমাদের হবে পেপার 2, যেখানে টোটাল 2টো সাবজেক্ট থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। টোটাল 50 নম্বর করে 100টা প্রশ্ন থাকবে, 150 নম্বর করে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য। প্রতিটা প্রশ্নে এখানে 3 নম্বর করে দেওয়া হবে, একটা প্রশ্নের জন্য 3 নম্বর করে বরাদ্দ থাকবে। তারপরে হবে তোমাদের এখানে প্রফিসিয়েন্সি টেস্ট বা টাইপিং টেস্ট। তো তোমরা পেপার 2 যদি কোয়ালিফাই করো তারপরে তোমাদের এখানে টাইপিং টেস্ট হবে, যেটা 35 ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিং করতে হবে, ইংলিশ টাইপিং করতে হবে, অথবা যদি তোমরা হিন্দি টাইপিং করতে চাও সেটাও করতে পারো, সেটা 30 ওয়ার্ড পার মিনিটে করতে হবে। এইভাবে যদি তোমরা টাইপিং স্পিডও কোয়ালিফাই করে যাও তাহলে কিন্তু তোমাদের সিলেকশনটা দেওয়া হবে। তো এবার আসি মেরিট লিস্ট কোন বেসিসে তৈরি হবে। টাইপিং স্পিড যেটা হবে সেটা কোয়ালিফাই ইন নেচার হবে, পেপার 1 যেটা হবে সেটাও কোয়ালিফাই ইন নেচার হবে। আর পেপার 2 এর উপরে বেস করে, পেপার 2 এ তোমরা যা নাম্বার পাবে তার উপরে ভিত্তি করে এখানে কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি করা হবে। তাই অবশ্যই তোমাদের পেপার 2 ভালোভাবে দিতে হবে, আর বাকি পেপার 1 এবং টাইপিং স্পিড যেটা থাকছে সেটা কোয়ালিফাই করলেই কিন্তু হয়ে যাবে। তো এবারে আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। https://recruit.ncl.res.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা গুগলে গিয়ে সরাসরি টাইপ করেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে মে মাসের 5 তারিখ বিকেল 5:30টার মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাইটা করে দিতে হবে। লাস্ট ডেটের অপেক্ষা করবে না, চেষ্টা করবে লাস্ট ডেটের আগেই ফর্মটা ফিল আপ করে দিতে, কেননা লাস্ট ডেটের দিকে কিন্তু অনেক সময় সার্ভার ডাউন থাকে। তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে টোটাল 500 টাকা, যেটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। যদি তোমরা এসসি এসটি কিংবা পিডব্লিউডি ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে জমা করতে পারবে, জমা করার সময় কিন্তু কোনো অফলাইনের মাধ্যম নিতে হবে না।
তো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময় সেটা বলে দেওয়া হয়েছে। তোমাদের এখানে কালার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে, 100 কেবির মধ্যে সিগনেচার 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফিজ যে জমা দিচ্ছ তার রিসিপ্ট কপির যে ফটো আছে সেটা তোমাদের আপলোড করতে হবে, আধার কার্ড দিতে হবে, আধার কার্ডের ফটো, ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেট যে কোনো একটা দিয়ে দিতে হবে, ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দিতে হবে, এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে বার্থ প্রুফ সার্টিফিকেট হিসেবে। এবং যদি তোমাদের নামে কোনো রকম ভুল ভ্রান্তি থাকে সেটা যদি ঠিক করে থাকো তার প্রুফ দিতে হবে, কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট দিয়ে দিতে হবে, কোনো জায়গার যদি এমপ্লয় হয়ে থাকো তো এনওসি দিতে হবে, না হলে দেওয়ার দরকার নেই। পিডব্লিউ ক্যাটাগরি হয়ে থাকলে সেটা তোমাদের দিতে হবে। ডিভোর্সি ওম্যান যদি হয়ে থাকো, উইডো যারা আছো তাদের ক্ষেত্রে সেই ধরনের সার্টিফিকেট দিয়ে দিতে হবে। তোমার রিলেটেড যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে কিন্তু আপলোড করতে হবে অনলাইনে ফর্মটা ফিল আপ করার সময়। তো সবার শেষে এখানে লাস্ট ডেট সম্পর্কে বলা হয়েছে, ইম্পর্টেন্ট ডেটগুলো বলা হয়েছে, যেটা তোমাদেরকে বললাম এপ্রিল মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, যার লাস্ট ডেট থাকছে মে মাসের 5 তারিখ। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই অ্যাপ্লাই করো। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।